সম্প্রতি অবস্থা উত্তপ্ত হয়ে উঠেছে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা ও সংঘাতের জেরে কম্বোডিয়ার ভেতরে বিমান হামলা চালিয়েছে থাই প্রতিরক্ষা বাহিনী। সংঘটিত এই হামলায় দুদেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। থাইল্যান্ডের সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর ISPR এর প্রধান মেজর জেনারেল উইনথাই সুভারের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, কম্বোডিয়ার চং এন মা পাস এলাকায় অবস্থিত সামরিক অস্ত্রাগারগুলো লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। থাই সামরিক বাহিনীর দাবি, ওই অস্ত্রাগারগুলোতে মূলত আর্টিলারি ও মর্টার মজুত রাখে কম্বোডীয় বাহিনী, যা ব্যবহার করা হয় থাইল্যান্ডের সেনাবাহিনী এবং বেসামরিক মানুষের বিরুদ্ধে। অন্যদিকে বিষয়টি সম্পূর্ণ ভিন্নভাবে ব্যাখ্যা করেছে কম্বোডিয়ার সেনাবাহিনী। পৃথক এক বিবৃতিতে জানানো হয়, তাদের সেনা স্থাপনা ও সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে থাই বিমান বাহিনী। কম্বোডীয় ISPR অভিযোগ করে বলেছে, গত কয়েকদিন ধরেই থাই সেনাবাহিনী সীমান্ত এলাকায় উস্কানিমূলক বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। সাম্প্রতিক এই বিমান হামলাও সেই কর্মকাণ্ডেরই ধারাবাহিকতা। এদিকে দুদেশের সীমান্তে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। সীমান্ত নির্ধারণ, পাহাড়ি পথের মালিকানা এবং বনভূমির নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই দুদেশের মধ্যে ছোট বড় সংঘর্ষ ঘটছে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।